আর রান্নাঘর বাজার থেকে মাছ নিয়ে আসলাম, এখনই ধুয়ে টুয়ে সব পরিষ্কার করতে হবে। আর আজকে আমি দই মাছ করব। এখানে 100 গ্রাম দই আছে, এটার মধ্যে মাছটার মধ্যে দিয়ে দিলাম আমি। হলুদ দিলাম 1 চামচে, তা 1.5 চামচ লবণ দিলাম আমি এখানে দিয়ে। এটা ম্যারিনেট করে রাখতে হবে, ভালো করে মেখে 1 ঘন্টার মতো রাখতে হবে এটা ফ্রিজের মধ্যে। তো আমি কড়াইয়ে তেল দেব, কড়াইটা গরম হতে দিয়েছি আমি। তো আমি 2টো দারচিনি দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর হচ্ছে জিরা ফোড়ন দিলাম আমি। জিরা থেকে সুগন্ধ বেরিয়ে গেছে, তো আলুগুলো ছেড়ে দিলাম আমি। তো ভুলে গেছি, 3টে আলু কেটে দিয়েছি আমি। আর এখানে 5টা পেঁয়াজ আছে, সেটা আমি পরে দিচ্ছি। এই হচ্ছে বড় 2 চামচ আছে জিরে, বড় চামচের, আর আদা আছে, এটা আমি বাটবো। কারণ পেঁয়াজটা যেটা কুচিয়ে গেছিলাম এটা আমাদের দিয়ে দিলাম। এটা লাল করে ভাজতে হবে। আমি 1 চামচে লবণ দিলাম আলু ভাজাতে। করে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। 2 চামচে লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচে হলুদ, আর একটা টমেটো আছে, এটার মধ্যে দিয়ে দিলাম আমি। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আর আদা পেঁয়াজের গন্ধ চলে গেছে। এবার আমি কি করবো, দইটা যে মাছে মাখিয়ে রেখেছিলাম এটা এখানে ঢেলে দিলাম। তো এটা চেঁচে দিয়ে দিলাম বাটিটা। তো জল লাগলে আমি পরে দেবো, এখন এটা মশা হবে ভালো হবে, তারপরে পরিমাণ জল দিতে হবে। তো আমি বাটিটা দিয়ে অল্প একটু জল দিলাম, তো জল বেরোবে মাছ থেকে, জল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। 4 চামচে চিনি দিলাম, 2টো দারচিনি, আর 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। যেরকম ঝাল খাবেন সে বুঝে দেবেন। তো আমি গরম জল করে দিলাম মাছে, তো আপনারা যেরকম ঝাল খাবেন সে বুঝে দেবেন। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে মাছটা খেতে। আর মাছ হয়ে গেছে রান্না, তো আমি এবার নামিয়ে নেব। মাছের কালিয়া যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর সব কমেন্ট করবে। তাহলে ট্রাই করুন আপনারা বাড়িতে, দিয়ে আপনারা খেয়ে দিয়ে দেখুন কেমন হয়েছে রান্নাটা। বাই।